হাইকোর্টের একটি রায়ে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকুরিতে কোটা পদ্ধতি ফিরে আসায় এখন আন্দোলনে মুখর সারা দেশ। এ বিষয়ে দেশের শীর্ষ ব্যক্তি থেকে শুরু করে রাজনীতিক সহ অন্যরা বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে তাদের বক্তব্য তুলে ধরেছেন। চলুন দেখে নেই কে কি বলেছেন। জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলের নেতা জিএম কাদের বলেন, কোটা ব্যবস্থা সম্পূর্ণ সংবিধান বিরোধী। জাতি বীর মুক্তিযোদ্ধাদের সম্মান করে, কিন্তু তাদের ছেলে কিংবা পরের প্রজন্ম কোটা প্রথার বিষয়ে খুব একটা নীতির মধ্যে আসে না। সবচেয়ে বড় কথা, দেশকে সামনের দিকে এগিয়ে নিতে এ পদ্ধতি বাধা হয়ে দাঁড়াবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোটা আন্দোলন নিয়ে বলেন, ২১ শতকের এ সময়ে প্রযুক্তি ও জ্ঞানভিত্তিক বৈশ্বিক ব্যবস্থায় টিকে থাকতে মেধাভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার বিকল্প নেই। তাই সাধারণ ছাত্র সমাজের কোটা সংস্কার আন্দোলন ন্যায্য ও যৌক্তিক। এতে বিএনপি সহমত পোষণ করে। সরকার ছাত্র সমাজের যৌক্তিক দাবি মেনে নেবে। কোটা আন্দোলন নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মন্তব্য হচ্ছে, ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে তাদের সন্তানদের কোটা দেবেন, এটা মেনে নেওয়া হবে না। এখানে আপত্তি আছে। প্রকৃত মুক্তিযোদ্ধাদের সন্তানদের কোটা দিতে হবে, এটা তাদের প্রাপ্য। আর প্রকৃত মুক্তিযোদ্ধাদের যেন যথাযথ সম্মান দেওয়া হয়, এটাও কাম্য। এই কোটা ছাড়াও মেধার ভিত্তিতে চাকরি দিতে হবে, আর না হলে এদেশ মেধাশূন্য হয়ে যাবে। সুতরাং শিক্ষার্থীদের কোটা আন্দোলন ভুল পথে যাচ্ছে না, তারা সঠিক পথে আছে। বিএনপির বক্তব্য নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে এখন শিক্ষকদের আন্দোলন কোটা আন্দোলনের উপর ভর করছে। দলটির কাজই হচ্ছে অন্যদের ইস্যুর উপর ভর করা। কোটা নিয়ে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের বক্তব্য হচ্ছে, কোটা পদ্ধতির সমাধান শুধু আদালতেই হতে পারে, সড়কে নয়। ২০১৮ সালে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে সরকার কোটা পদ্ধতি বাতিল করে। হাইকোর্ট কোটা পুনর্বহালের রায় দিয়েছে। এখানে সরকারের কিছু করার নেই, এটা এখন আদালতের এখতিয়ারভুক্ত। তাই কোটা ইস্যুটি একমাত্র আদালতেই সমাধান হতে পারে। এ বিষয়ে কোটা আন্দোলনকারীদের বক্তব্য হচ্ছে, আদালতের কাছে দাবি না, মহামান্য আদালতের কাছে অনুরোধ। সরকারের কাছে দাবি, কেন ২০১৮ সালের পরিপত্র বাতিল করা হলো? সরকার এ দায় এড়াতে পারে না। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর চাকুরিতে কোটা বৈষম্য নিরসনও এই আন্দোলনের অন্যতম উদ্দেশ্য। সরকারের হস্তক্ষেপের অনেক সুযোগ রয়েছে। শিক্ষার্থী ও আদালতকে মুখোমুখি করে সরকার নিশ্চুপ ভূমিকা পালন করছে এবং দায় এড়াচ্ছে। আর মুক্তিযোদ্ধা কোটা রাখার প্রসঙ্গে এর পক্ষের বক্তব্য হচ্ছে, ৩০ বছর মুক্তিযোদ্ধা কোটাধারীদের বঞ্চিত করা হয়েছে, তাই কোটার প্রয়োজন আছে।